হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। ঈদের ছুটিতে এসেছি, আর একটু ঘোরাঘুরি করব না তা কি আর হয়, তাই ঘোরাঘুরি করতে চলে আসলাম আমি হরিপুর রাজবাড়িতে। এখানে আসার পরে মানুষের মুখে কিছু কথা শুনে আমি তো অবাক। এই ঐতিহাসিক রাজবাড়িটা যে এতই পপুলার ছিল সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আসার পরে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে কিছু মানুষের থেকে শুনি যে এই জায়গার রাজবাড়িটার উদ্ঘাটনীয় ঘটনা। তারপর আমি মানুষের মুখে শুনি অনুমানিক 1400 খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ডু নামে একজন ব্যক্তি কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে হরিপুরে আসেন। তিনি আসার পূর্বে এ এলাকার মেহেরুন্নেসা নামে এক মহিলা বিধবা নারী এলাকার জমিদার ছিলেন। তার বাড়িটি কোথায় অবস্থিত সেটা আমি সঠিক জানি না, তবে কিছু কিছু সংখ্যক মানুষ বলেন যে তার বাড়ি ছিলেন মেদিনীসাগরে। সেই সময়ের একজন নারী জমিদার সত্যি একটা অশান্তি ঘটনা। মানুষের মুখে শুনেছি বাংলাদেশের সরকার যখন এই নারীর উপরেই দেশ পরিচালিত হয়। সেই সময় তো রানীর কোনো উদ্ঘাটন ছিল না, তবুও সে সময় মেহেরুন্নেসা ছিলেন জমিদার। সে সময় জমিদারের নিকটে খাজনা দিতে হতো, সে খাজনা দিতে হতো ফৌজদারের কাছে। আর মেহেরুন্নেসা খাজনা দিতে না পারায় তার কিছু জমিদারি অংশ নিলামে উঠান ফৌজদার। সেই নিলামের সময় উপস্থিত ছিলেন ঘনশ্যাম কুণ্ডু, তাই সে অবস্থায় সেখানকার জমিদারি অংশ সে কিনে নেন। আর কিনে নেওয়ার পরে 19-20 শতাব্দে ঘনশ্যাম কুণ্ডু সেখানে রাজবাড়ির কাজ শুরু করেন। কিন্তু কোনো এক কারণে ঘনশ্যাম কুণ্ডু রাজবাড়ির কাজ শেষ করতে পারেননি। তার ছেলের ছেলে এই রাজবাড়ির কাজ সম্পূর্ণ করেন। এই এত কষ্টের একটি রাজবাড়ি এত কষ্ট নির্মাণিত হওয়ার পরেও দেখেন কি অবস্থা। এই যে সে আগের আমলের রাজবাড়িগুলো এভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই রাজবাড়িগুলো যদি সরকার অনুমোদিত সংরক্ষিত থাকতো তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশে ঐতিহাসিক কিছু জিনিস ধরে রাখতে পারতাম। আর বাংলাদেশ যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, আগের কোনো চিহ্নই আমরা খুঁজে পাচ্ছি না। এখানে ঘুরতে আসছে আমি আর আমার লাইফ পার্টনার। সো আমরা ঘোরাঘুরির পরে প্রায় শেষের দিকে যখন বাসার দিকে রওনা নেই, পিছনের অংশটুকু দেখে আমরা অবাক। আর আপনারা যারা আসতে চান, এটি ঠাকুরগাঁও হরিপুরে অবস্থিত। আর সবাই আমাদের একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে